6টা দিন ধরে আমরা একটা ছবি দেখছি। সেই ছবিটা হলো মাননীয় প্রধানমন্ত্রী যে কথাটা বলেন, ধর্ম যার যার উৎসব সবার। আমরা 11 তারিখ মুসলিম ভাইদের সবচেয়ে বড় অনুষ্ঠান ঈদ উল ফিতর উদযাপন করলাম। সেখানে বর্ণ ধর্ম সম্প্রদায় নির্বিশেষে সকলে সে উৎসবে যোগ দিয়েছে, সকলে সে উৎসবে শরীক হয়েছে। 13 তারিখ পার্বত্য চট্টগ্রামে সবচেয়ে বড় সামাজিক সাংস্কৃতিক অনুষ্ঠান বিজু বৈশাখী আমরা উদযাপন করেছি। সেখানে ধর্ম বর্ণ সম্প্রদায় সকলে মিলে এই উদযাপনটা করেছে। 14 তারিখ বৈশাখীর উৎসব, বাংলা নববর্ষের প্রথম দিন। সেখানে আমরা সকল সম্প্রদায় মিলে আমরা উৎসবে যোগদান করেছি। গতকাল ছিল চিম্মরঙে ওয়াটার ফেস্টিভ্যাল, জল উৎসব। আর আজকে রাঙ্গামাটিতে কেন্দ্রীয়ভাবে মারমারা তাদের এই জল উৎসব উদযাপন করছেন। আগামীকাল হচ্ছে মারমারা যে ক্যালেন্ডার আছে, এই ক্যালেন্ডারের প্রথম দিন, আজকে শেষ দিন। ইচ্ছা কামনা একই, আমাদের পুরন বছরটা জেগেছে। পুরন বছরটা যত ক্লানি, জরা, জীর্ণতা, দীনতা, হীনতা, সেটা যেন আমাদের আগামী বছরে যেন স্পষ্ট না করে। আমরা যেন এই জল উৎসবের মধ্যে দিয়ে আমরা যেন সমস্তকে ধুয়ে মুছে নিয়ে আমরা আবার পাক পবিত্র হয়ে উঠি। আমরা যেন পরস্পরের মধ্যে আন্তরিকতা বিশ্বাস করি। আমরা যেন পরস্পরকে ভালোবাসতে শিখছি এবং আমরা যেন বাংলাদেশকে উন্নতির জন্য সবাই সর্বাত্মকভাবে চেষ্টা করি। আপনারা এখানে লিখেছেন আওয়ার কালচার, আওয়ার আইডেন্টিটি। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এই ক্ষুদ্র ক্ষুদ্র জাতি সত্তা সমূহে উন্নয়নের জন্য তাদের ভাষা, তাদের সাহিত্য, সংস্কৃতি যেন তারা তুলে ধরতে পারে, তারা যেন বিকশিত করতে পারে, তারা যেন আরো সমৃদ্ধ হতে পারে, তারা নানা পরিকল্পনার মধ্য দিয়ে তিনি আমাদেরকে অনুপ্রাণিত করছেন। আমরা তাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সরকারি অনুদান কিংবা সরকারি সহযোগিতা নয়, আওয়ার কালচার, আওয়ার আইডেন্টিটি যদি সুরক্ষা করতে হয় তাহলে নিজেদেরকে এগিয়ে আসতে হবে। সরকার আপনাদের সহযোগিতা করছে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সবসময়ের জন্য আপনাদের পাশে আছে এবং সবসময় মাননীয় প্রধানমন্ত্রী একটাই বিশেষ বিবেচনা, এই বিশেষ বিবেচনা শব্দটি শুধুমাত্র চিটাগাং জন্য সম্ভবত প্রযোজ্য। এগুলো করছেন কেন? আমরা যেন সমতলবাসীর মতো এগিয়ে যাই। আমাদের প্রধান লক্ষ্য হলো অসাম্প্রদায়িক চিন্তা চেতনার বিকাশ ঘটানো। তো আজকে জল উৎসবে আমাদের এই কামনাটা, আমাদের এই ইচ্ছাটা, আমাদের এই বাসনা, আমাদের লক্ষ্য বাংলাদেশ যেন অসাম্প্রদায়িক দেশ হিসেবে গড়ে ওঠে। এখানে আমরা যেন সকলে টেকনাফ থেকে তেঁতুলিয়া, আমরা যেন সকলে সমস্বরে গাইতে পারি সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। সকলকে ধন্যবাদ। আমাকে এখানে নিমন্ত্রণ করে নিয়ে আসার জন্য মাসুসকে ধন্যবাদ জ্ঞাপন করছি। সকলে ভালো থাকুন।